হ্যালো এভরিওয়ান, সো আজকের এই ভিডিওতে দেখবো একজন দোকানদার তার একটা জিনিস একটা প্রোডাক্ট কত দিয়ে কিনেছে এবং কত দিয়ে সেল করেছে এবং কত তার প্রফিট হয়েছে। সেই প্রফিটটা আমরা অ্যাপস এর মাধ্যমে দেখাবো, সেই দোকানদারের লাভ কত হয়েছে। সো এটা দেখার জন্য একটা কমপ্লিট ছোট একটা অ্যাপস ক্রিয়েট করব আজকের এই ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে একটি টেক্সট ভিউ নিতে হবে। এক্সট্রিমলি সরি, আসলে এখানে বাংলাটা সিলেক্ট করা ছিল, আমরা সেটাকে ইংলিশে কনভার্ট করব এবং এখানে একটি টেক্সট ভিউ দিব। টেক্সট ভিউ, তারপর wrap content, again wrap content, text, এখানে দেবো আমরা সেই ইউজারের কেনা দামটি এখানে দেওয়ার জন্য ওটা বলবো। তো কেনা দাম কত, ইউজার তার কেনা দামটি এখানে দেবে। সো ফার্স্ট আমরা দিলাম ইউজার কেনা দাম কত, তারপর এটাকে ইংলিশে কনভার্ট করি। ইংলিশ, টেক্সট সাইজ 30 dp, টেক্সট কালার, টেক্সট স্টাইলটা বোল্ড দিয়ে দিব এবং এই টেক্সট কালারটা আমরা ব্ল্যাক দিয়ে দিব। সো এবার আমরা নেব টেক্সট, এবার একটা এডিট টেক্সট নেব। এডিট টেক্সট একটি নেব, এডিট টেক্সট, এডিট টেক্সট আমরা র্যাপ কন্টেন্ট, এগেন র্যাপ কন্টেন্ট, তারপর আমরা দেব হিন্ট। এখানে দেব কেনার দাম কত, এটাই কত পেস্ট করে নেব। কেনার দামটি দেওয়ার জন্য এখানে এডিট টেক্সট একটি নেব, ইউজার সে কত টাকা কিনেছে সেটা দেখার জন্য। দাম কত, কেনা দামটা এখানে দেবে, কেনা দাম। তো তারপর আমরা ইএমএস 10 db দিই, ইএমএস 10 দিলাম। তারপর আমরা এখানে একটি মার্জিন টপ উপর থেকে একটু নিচে হলে ভালো হয়, এই জন্য মার্জিন একটু দিয়ে দিলাম, মার্জিন টপ। তো তারপর আমরা এটাকে এন্ড করে দিলাম। তারপর এখানে একটা টেক্সট ভিউ নেব, আইডি একটা দিয়ে দিই, সেখানে আইডি দেব ইডি, ইডি বাই দেবো, যে এখানে কেনার জন্য একটা আইডি দিয়ে দিলাম। তো আমরা এই টেক্সট ভিউটাকে কপি করবো, সেটা করতেছি। কেনার দামটা এখানে এটা ক্রস করে দেবো, তারপর এখানে দেবো কত দিয়ে বিক্রি করেছেন, এটা এখানে দেবো আর কি, বিক্রি কত করেছেন। সো ওটাকে বাংলা করে বিক্রি করেছেন কত, বিক্রি করেছেন কত করে, বিক্রি করেছেন কত। সো তারপর এগেন একটা আমরা এডিট টেক্সট নেব, এটা এন্ড করে দিই।
সরি, মাঝখানে ছুটে যায়। সো এখানে একটা আইডি টেক নিলাম, এডি সেল, এটার আইডি চেঞ্জ করে দেবো। ইংলিশ করে নিলাম। তারপর এখানে দেবো এডি সেল, বা শুধু সেলই দেবো। এখানে এডি লাগালে বেটার হয়, যে এখন যেহেতু এটা এডিট টেক্স। এখানে বিক্রি করেছেন কত, বিক্রি করেছেন কত। সো আমরা একটা বাটন নেব, এখানে যে এই বাটনে ক্লিক করলে আমরা তাদের প্রফিটটা দেখাবো। একটা বাটন নেব এবং সেই বাটনে ক্লিক করলে কত প্রফিট হয়েছে, বিচারে দোকানদার কত টাকা কিনেছে এবং কত বিক্রি করেছে এবং সেটা প্রফিট দেখবে না। তো প্রফিট দেওয়ার জন্য আমরা একটা বাটন নেব, ম্যাচ ব্র্যান্ড, এবং এটা যেমন র্যাপ কন্টেন্ট, র্যাপ কন্টেন্ট র্যাপ। ওখানে একটা ট্যাক্স দেব, হিসাব করুন। টেক্সটে এই একটা বাটন ট্যাক্সটা এর জন্য এখানে দেব হিসাব করুন। হিসাব করুন। ওখানে এন্টার চাপ দিয়ে আমাদের কাজ শেষ। এবার আমরা এখানে একটা টেক্সট ভিউ নেব, টেক্সট ভিউ, যে এখানে আমরা আর কি হিসাবে কত প্রফিট করেছে সেই প্রফিটটা দেখানোর জন্য একটি টেক্সট ভিউ নেব। সো টেক্সট ভিউ, লেটস প্রিন্ট র্যাপ কন্টেন্ট। সো টেক্সট কালার, টেক্সট সাইজ একটু এসব দিয়ে দেবো আর কি, এখানে যেহেতু এখানে প্রফিটটা দেখাবো এই টেক্সট ভিউ এর মধ্যে। মার্জিন টপ, একটা আইডি দেবো টিভি ডিসপ্লে, মানে এখানে একটা আইডি দেবো আমরা, যেখানে এখানে ডিসপ্লে আকারে শো করবে এবং এটা ইনভিজিবল হিসেবে থাকবে। তো টিভি ডিসপ্লে আইডিটা দিয়ে দেবো, আইডি টিভি ডিসপ্লে। সো দিয়ে দিলাম আমরা টিভি ডিসপ্লে একটি আইডি। সো এখানে আমরা টেক্সট কালার ব্ল্যাক দিয়ে দেবো এবং টেক্সট সাইজ বোল্ড। সরি, এটা টেক্সট হয়ে গেছে। টেক্সট সাইজ 20 dp। আমাদেরকে এখানে অ্যাক্টিভিটি মেন এক্সামিনারের কাজ শেষ। এবার আমরা মেন অ্যাক্টিভিটি জাভাতে চলে আসলাম। এখানে এডিট টেক্সট দেব এবং বাটন, এগুলোকে একটু পরিচয় করে দেবো। সেম টু সেম দেওয়াটা ভালো, আমরা সেম টু সেম কপি করে এখানে পেস্ট করে দেব। এডিট টেক্সট, এডি বাই, এডি সেল, দুটোই একসাথে এক জায়গায় পরিচয় করে দেব। সো এদেরকে এডি সেল,
কপি, সো পেস্ট। সো আমাদের এখানে এই কাজটি শেষ হয়েছে। তারপর এখানে আমরা বাটনে একটা আইডি দিতে হবে। যেহেতু এই বাটনে একটা ক্লিক করবো ইউজার, তো আইডিটা দিতেই হবে। আমরা আইডিটা জাস্ট বাটনে দিয়ে দিলাম। তারপর বাটন ইকুয়াল টু বাটন, জাস্ট শেষ। তারপর এখানে আমরা টিভি ডিসপ্লেকে টেক্সট ভিউ নেব। সরি, এটা বড় হাতের হবে। টেক্সট ভিউ টিভি ডিসপ্লে। তারপর এখানে ফাইন্ড মি বাই আইডি তে এদেরকে পরিচয় করে দেব। id by equal to find me by id, sorry, equal to find me by id r dot id dot ad by। এই সেলকেও পরিচয় করে দেব সেম টু সেম। এই সেল equal to find me by id r dot id dot, sorry, r dot id dot ad cell। তারপর বাটনকেও পরিচয় করে দেব, টেক্সট ভিউকে পরিচয় করে দেব। find me by id বাটন id find me by id r dot id dot বাটন। তারপর টেক্সট ভিউটাকেও পরিচয় করে দেব। টেক্সট ভিউ টিভি ডিসপ্লে নাম দিয়েছিলাম। সো টিভি ডিসপ্লে ইকুয়াল টু find me by id r dot id dot tv display। সো আমাদেরকে পরিচয় পর্ব শেষ এবং স্ট্রিং বাটনকে সেট অন ক্লিক লিসেনার দিতে হবে। বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, সেট অন ক্লিক লিসেনার, নিউ ভিউ অন ক্লিক লিসেনার নিতে হবে। সো নিউ ভিউ অন ক্লিক লিসেনার। তারপর আমরা এই বাটনকে স্ট্রিং আকারে দিতে হবে এবং একটা আর কি স্ট্রিং দিতে হবে, ফ্লোটিং ভ্যালু দিতে হবে ছাড়া। তারপর আমরা এখানে একটি এডিট টেক্সট, এখানে একটা আমরা বাটনের সেট অন ক্লিক লিসেনার দিকে আসে একটা ফ্লোটিং একটা ভ্যারিয়েবল নেব। ফ্লোট তারপর বাই প্রাইস নামে একটা ভ্যারিয়েবল নেব। বাই প্রাইস। তারপর এগেইন সেল প্রাইসের জন্য আরেকটা ভ্যারিয়েবল নেব। মানে কত সেল করেছে এটা আমরা ভ্যারিয়েবল আকারে নেব। তারপর এটাকে আমরা স্ট্রিং এ কনভার্ট করে স্ট্রিং এর মাধ্যমে এটা নিয়ে নেব। তারপর প্রফিট নামে আরেকটা ভ্যারিয়েবল নেব। তারপর এগেইন আমরা প্রফিট পার্সেন্ট, কত আর কি পার্সেন্ট হয়েছে প্রফিট পার্সেন্টে আমরা দেখাবো। তো আমাদেরকে ভ্যারিয়েবল নেওয়া শেষ।
সো এবার আমরা স্ট্রিং নেব, স্ট্রিং। সো আমরা একটা স্ট্রিং দেবো, স্ট্রিং নাম ভেরিয়েবল একটা দেবো এস বাই, মানে বাই করার জন্য এস বাই একটা স্ট্রিং ভেরিয়েবল নিলাম ইকুয়াল টু এডি বাই। এডি বাই কে এখানে আমরা কল করলাম, তারপর গেট টু স্ট্রিং এর মাধ্যমে এটাকে আমরা কনভার্ট করব ডট গেট গেট টেক্স get text dot to string dot to string। তো এখানে আমরা বাই প্রাইস ইকুয়াল টু ফ্লোট টু পার্স ফ্লোট, এটাকে ফ্লোটে পাস করে নেব সেই এডি বাইকে আর কি। সো বাই প্রাইস ইকুয়াল টু ফ্লোট ডট পার্স ফ্লোট এস বাই। সো স্ট্রিংটাকে এখানে কনভার্ট করে নিলাম। তারপর আমরা আরেকটা স্ট্রিং নেব, স্ট্রিং এসএল দিয়ে সেই ভেরিয়েবল দেবো এসএল ইকুয়াল টু edcell dot get text dot to string। সো এটা আমরা স্ট্রিং এ কনভার্ট করে নিলাম। সো এটা সেম ভ্যালুর মতো ফ্লোটে কনভার্ট করব, মানে পার্স ফ্লোট দিয়ে ফ্লোটে রূপান্তর করব। সো সেল প্রাইস ইকুয়াল টু dot parse float dot html। সেই স্ট্রিংটা এখানে ইউজার দেওয়া ইনপুট আমরা ফ্লোটে কনভার্ট করে নিলাম ভেরিয়েবলে। সো তারপর আমরা প্রফিট, আচ্ছা কোটেশন দিয়ে ব্যাক দিয়ে দিব। এখন এখানে দেখো প্রফিট ইকুয়াল টু সেল প্রাইস মাইনাস বাই প্রাইস মাইনাস করে দিলে আমাদের কাজ শেষ। কিন্তু এখানে আমরা প্রফিট পার্সেন্টও দেখাবো কিন্তু। সো প্রফিট equal to sell price minus buy price। আমরা প্রফিট পার্সেন্ট, কত পার্সেন্ট প্রফিট হচ্ছে এবং কত পার্সেন্ট আর কি পার্সেন্ট এখানে দেখাবো। সো এর জন্য আমাদের প্রফিট পার্সেন্ট ইউজ, মানে সেই ভেরিয়েবলটি ওখানে পেস্ট করতে হবে। প্রফিট পার্সেন্ট equal to profit divided by price into action, multiply action। আমাদের কাজ শেষ। আমরা টিভি ডিসপ্লের মধ্যে এটি রূপান্তর করব। আমরা টিভি ডিসপ্লে তো ডট সেট টেক্সট, এখন আমাদের প্রফিট ইজ, মানে আপনার প্রফিট হতে হয়েছে
profit is এই প্রফিটটাকে আমরা পেস্ট করে দেব। প্রফিট ইজ সেলিং মাইনাস বাইং, এখানে আমরা প্রফিটটিকে পেস্ট করে দিলাম, শেষ। আমাদের অ্যাপসটা এখন কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যদি এখন অ্যাপসটা রান করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি দেখতে পারবো। তো অ্যাপসটা সঠিকভাবে কাজ করতেছে কিনা সম্পূর্ণ সবকিছু জাস্ট একটু সময় ওয়েট করতে হবে। তো অ্যাপসটা আমরা যদি এখানে মিরর করে দিই তাহলে আমার মোবাইলের স্ক্রিনটা এখানে শো হবে। একটু সময় পরে এখানে মোবাইলের স্ক্রিনটা শো হবে, আমরা ডিটেইলস দেখতে পারবো। অ্যাপসটা রান হোক, আর তার আগে আমরা এক্সাম্পলে যাই, এখানে সবকিছু ঠিক আছে কিনা একটু দেখি। তো এক্সট্রিমলি সরি, এখানে এডিট টেক্সট ইনপুট টাইপ দেওয়া হয় নাই, এই জন্য আমরা এখানে ইনপুট টাইপটি দিয়ে দেবো। ইনপুট টাইপ নাম্বার, সো এখানে ইনপুট টাইপটি নাম্বার দেবো। আদার্স অনেক কিছু থাকলেও এখানে যেহেতু আমাদের নাম্বারটাই দরকার, এই জন্য নাম্বারটা ইনপুট টাইপ দিয়ে দেবো। ইনপুট টাইপ নাম্বার। তো এবার যদি রান করি তাহলে আমাদের অ্যাপসটা দেখতে পারবো। Install successfully. এখানে যদি আমরা 50 এখানে যদি 75 দেই 775, সো হিসাব করে দিলে প্রফিট 825, মানে প্রফিট হয়েছে 25 টাকা, আবার প্রফিট পার্সেন্ট হয়েছে 50%। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। See you again next video. Thank you so much. Allah Hafiz.